محرم إلو محرم محرم إلو محرم محرم إلو محرم محرم إلو محرم اللهم ولا لسيدنا صلى الله عليه وسلم محرم إلو محرم محرم إلو محرم محرم إلو محرم محرم إلو محرم এই মাসে ঘটেছিল অলৌকিক ঘটনাগুলো স্মরণ করা সে আসুরা ভুলি না মোরা কারবালা ইয়া হুসাইন হুসাইন ইয়া হুসাইন হুসাইন محرم إلو محرم محرم إلو محرم محرم إلو محرم محرم إلو محرم اللهم দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম محرم إلو محرم محرم إلو محرم محرم إلو محرم محرم إلو محرم শিশু আসার পানির তরে শহীদ হলেন ফুরাত তীরে ক্ষমা করো ওগো রব তোমার হাবিব চেয়েছেন মাফ ইয়া হুসাইন হুসাইন ইয়া হুসাইন হুসাইন ইয়া হুসাইন হুসাইন ইয়া হুসাইন হুসাইন محرم إلو محرم محرم إلو محرم محرم إلو محرم محرم إلو محرم اللهم سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا صلى الله عليه وسلم وقال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد يا أيها الناس اعبدوا ربكم الذي خلقكم والذين من قبلكم لعلكم تتقون وقال النبي صلى الله عليه وسلم
من ترك الكذب هو باطل بني له قصر في ربض الجنة ومن ترك المراء هو محق بني له في وسطها ومن حسن خلقه بني له في أعلاها إلى آخر الحديث أو كما प्यारे हाज़िराने मजलिस श्रद्धेय दिनदार ईमानदार परहेजगार मुत्ताकी बयोज्येष्ठ আল্লাহওয়ালা প্রবীণ মানুষেরা আজকের মাহফিলে বসে থাকা নামাজি রোজাদার দিনদার খোদাভীরু আল্লাহওয়ালা মানুষেরা বয়োজ্যেষ্ঠ প্রবীণ মানুষেরা আমার পিতৃতুল্য বাপেরা আমার জওয়ান যুবক ভাইরা স্নেহের বাচ্চারা আমাদের ঘরের সন্তানেরা আমার ছোট ছোট ভাই বোনেরা দূর দূরান্তে বাড়িতে বসে থাকা পর্দার আড়ালে অন্তরালে আমার মা বোন বেটিরা সকলকে সালাম মুবারকবাদ জানিয়ে খুব অল্প সময় সংক্ষিপ্ত কিছু বয়ান করে আপনাদের খেদমত থেকে বিদায়। পাশাপাশি আরো জানাই আজকের মাহফিলে আগত বিশিষ্ট ব্যক্তিরা হাফেজে কোরআন উলামায়ে কেরাম হুফাজে কেরাম ভাই হাফেজে কোরআন উলামায়ে কেরাম হুফাজে কেরাম আল্লাহ পাকের হাজী বান্দাগণের খাস করে এই মহল্লার ইমাম আমাদের সকলের কাছে অত্যন্ত সম্মানীয় ব্যক্তি শ্রদ্ধার পাত্র মোহতারাম ইমাম সাহেব ভাই সবাইকে আমি আমার অন্তঃস্থল থেকে অনেক অনেক সালাম শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে খুব অল্প সময় সংক্ষিপ্ত কিছু বয়ান করে আপনাদের খেদমত থেকে বিদায়। আরো জানাই আজকের এই মাহফিলে আগত বিশেষ ব্যক্তি যারা আছেন নামাজি রোজাদার দিনদার ধার্মিক আল্লাহওয়ালা মুরব্বিরা আল্লাহওয়ালা ভাইরা সবাইকে অন্তঃস্থল থেকে সালাম মুবারকবাদ জানিয়ে খুব অল্প সময় দুই একটি কথা আলোচনা করি দোয়া সেই সাথে সাথে আরো জানাই যারা আরিফে লোকে নাই আল্লাহর জামিন ছেড়ে বিদায় নিয়েছেন নশ্বর ধাম ত্যাগ করেছেন আমাদের থেকে যারা পৃথক হয়ে গেছেন এই খিলকাপুর গ্রামের কবরস্থান ৩.৫ হাত জায়গা অধিকার করে অপেক্ষায় রত ইন্তজার করছেন ওয়েট করছেন সে কিয়ামতের দিনের জন্য জানাই তাদেরকে আমি আমার অন্তঃস্থল থেকে সালাম এবং মুবারকবাদ। আল্লাহ পাকের রহমত প্রত্যেক ইমানদারের উপর হোক আমরা জোরে বলি আল্লাহুম্মা আমিন। মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ বেশ কিছুক্ষণ সময় ধরে আপনারা আলোচনা শ্রবণ করেছেন জানভরা কিছু আলোচনা হয়েছে আলহামদুলিল্লাহ। আর এমনি আপনারা ধার্মিক মানুষ এমনি আপনারা যথেষ্ট দ্বীনি কালচার আপনাদের মধ্যে আছে যথেষ্ট আপনারা জানেওয়ালা ব্যক্তি এরপরও যে নতুন করে কিছু শোনাতে হবে জানাতে হবে শেখাতে হবে এমনটা না যথেষ্ট আমরা এখন যথেষ্ট দিনের সঙ্গে আমরা সম্পৃক্ত প্রত্যেকই আলহামদুলিল্লাহ কম বেশি নামাজ রোজা দিন ধর্ম মেনে চলেন অজব ঘন ঘন হয় প্রত্যেক পাড়ায় পাড়ায় এখন জলসা বিশেষ করে আপনাদের ২৪ পরগনা ডিস্ট্রিক্টে জলসাটা অনেক বেশি হয় এই তো এ পাড়া ও পাড়াই হচ্ছে মনে ওটা মনে ডুববেরিয়া এটা মনে হয় খিলকাপুর আবার তার সামনে আবার দেখলাম একটা জলসা হচ্ছে সেখানেও দেখি লোক পাঞ্জাবি টাঞ্জাবি পরে টুপিটা বা পরে মাশাআল্লাহ ওরাও দেখছি হেঁটে হেঁটে যাচ্ছে আমি প্রথমে ভাবলাম যে এইখানেই জলসা নাকি তারপরে দেখলাম না ওইটা মাইক বন্ধ আবার উলিয়ে যাচ্ছে মানে একটা খতম হয়ে গেল আবার আমি একটা করে এলাম সেটা খতম করে দিলাম আবার ওইটাও মনে হয় আর আওয়াজ পাচ্ছি মানে খতমের দিকে মনে নাকি শেষ হয়ে গেল কি জানি এবার আপনাদের তো শেষ হলো তাহলে বুঝতে পারছেন কত জলসা আবার এর পরে যদি মনে হয় যে আরো কিছু শুনতে হবে তার মানে মাশাআল্লাহ এই একটা ক্যামেরাম্যান এই একটা দুটো একটা ও একটা তার মানে মাশাআল্লাহ অনেক ক্যামেরাম্যান আছে
এখন প্রত্যেকের পকেটে পকেটে আমার মোবাইল ফোনে অ্যান্ড্রয়েড সেট পৌঁছে গেছে, খালি 299 টাকা রিচার্জ করলে সব হুজুর আপনার পকেটে। যে হুজুরকে এলাকায় নিয়ে আসতে গেলে 40,000, 30,000, 25,000 টাকা রেট, আবার ওপার বাংলা থেকে নিয়ে এলে আরো বেশি টাকা দিতে হয়। এখন সেই সব হুজুরকে আপনি 299 টাকায় পকেটে করে নিয়ে ঘুরছেন, যখন খুশি বার করছেন, আবার যখন খুশি বন্ধ করে দিচ্ছেন, যখন খুশি বন্ধ করে দিচ্ছেন। তারপরে সব হুজুর আপনার এখন হাতে। তো এরপরে যদি বলেন যে আমি ওয়াজ শোনা কম হয়ে যাচ্ছে, আর এরপরে যদি বলা হয় যে এটা আমি জানি না, ওটা আমি শুনি না, ওটা আমি বুঝি না, এগুলো নিশ্চিতভাবে একটা অন্যায় ছাড়া অন্য কিছু না। এগুলো শুধুমাত্র একটা জাস্ট উপমা, উদাহরণ, এছাড়া অন্য কিছু না। তো সুতরাং বর্তমানে সবই আমাদের জানা দরকার, শুধু মানা। যে ব্যক্তিটা মেনে নিতে পেরেছে, নিশ্চিতভাবে সে মানুষটাই গেনার হয়েছেন, সাকসেসফুল হয়েছে। প্রথমত আমাদের মনে রাখতে হবে, আমরা হলাম ইসলাম ধর্মের মানুষ, আমাদের একটা ধর্ম আছে, আলহামদুলিল্লাহ। আমাদের ধর্মটা হলো শ্রেষ্ঠ ধর্ম। এটা আমি বলিনি, কোরআন বলছে, আল্লাহ বলছেন। কোরআন শরীফের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আমি আল্লাহর কাছে শ্রেষ্ঠ ধর্ম, মনোনীত ধর্ম, সেটা হলো ইসলাম ধর্ম। সারা পৃথিবীর জমিনে কম বেশি প্রায় 4 থেকে 4,500 ধর্ম আছে। আমি গর্ব করে বলি যে আমার ইসলাম ধর্মটাই হলো শ্রেষ্ঠ ধর্ম। এবার আপনি বলবেন হুজুর কোন অ্যাঙ্গেলে বোঝাবেন? কোরআন হাদিস দিয়ে তো বোঝাতে গেলে অনেক সময় লাগে, আবার আপনার বুঝার জ্ঞানও লাগে। অত দূরে যেতে হবে না, এটুকু খালি কম্পেয়ার করবেন। কি আপনি যখন রাত্রে বিছানায় শয়ন করতে যাবেন, অর্থাৎ শুতে যাবেন, খালি একটু কম্পেয়ার করবেন যে আমার ধর্মের যখন কোনো মানুষ মারা যায়, তার সিস্টেম কি, পদ্ধতি কি, করণীয় কাজ কি। আর ভিন্ন ধর্মের যখন কোনো মানুষ মারা যায়, তার সিস্টেম কি, পদ্ধতি কি, করণীয় কাজ কি। অটোমেটিকলি আপনার বিবেক আপনাকে অ্যানসার দেবে, উত্তর দেবে যে আলহামদুলিল্লাহ তুমি শ্রেষ্ঠ ধর্মটা পেয়েছো। আপনি নিজে মেলান। ভিন্ন ধর্মের মানুষ যখন কোনো বাচ্চা জন্মগ্রহণ করে বা ভূমিষ্ঠ হয়, তার সিস্টেম কি, পদ্ধতি কি, করণীয় কাজ কি। আর আমার ধর্মের যখন কোনো বাচ্চা জন্মগ্রহণ করে বা ভূমিষ্ঠ হয়, তার সিস্টেম কি, পদ্ধতি কি, করণীয় কাজ কি। যখন এগুলোকে নিয়ে আপনি একটা একটা করে নিয়ে কম্পেয়ার করবেন, তখন আপনার বিবেক আপনাকে অ্যানসার দেবে যে তুমি শ্রেষ্ঠ ধর্ম পেয়েছো। আমার বলা লাগবে, আপনি নিজেই বুঝতে পেরে যাবেন। কথা বুঝতে পারছেন? তো সুতরাং আপনি গর্ব করে বলতে পারেন যে আমি শ্রেষ্ঠ ধর্মের মানুষ। আমি কোন ধর্মকে ছোট করছি, যার ধর্ম তার কাছে শ্রেষ্ঠ হতে পারে, ভালো হতে পারে, নিশ্চয়ই হওয়াটাই স্বাভাবিক। সারা পৃথিবীতে যেহেতু 4 থেকে 4,500 ধর্ম আছে, আমি কোন ধর্মকে ছোট করব না। কিন্তু আমি গর্ব করে বলতে পারি যে আমার কাছে আমার ধর্মটাই হলো শ্রেষ্ঠ ধর্ম। ইনশাআল্লাহ জি, শ্রেষ্ঠ ধর্মের আমরা মানুষ। আর আমাদেরকে আল্লাহ ভালোবেসে একজন শ্রেষ্ঠ টিচারও দিয়েছিলেন, যিনি পথ দেখিয়েছেন, রাস্তা দেখিয়েছেন, যিনি দিশা দেখিয়েছেন, যিনি দিশা দেখানোর জন্য এসেছিলেন। তিনি কে? আনা খাতিবুন নবী লা নবিয়্যা বা'দি, আমি হলাম জগতের শেষ নবী, আমার পরে আর কোনো নবী আসবে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম has been the most practical and most successful of all prophets. সেই যে নবী সম্পর্কে আল্লাহ কোরআনের মধ্যে বললেন, ওয়া রাফা'না লাকা যিকরা, হাবিব আপনার জিকির, আপনার আলোচনা আমি আল্লাহ উচ্চ মর্যাদা, উচ্চ আসন দান করেছি। জোরে হবে না? যে নবী সম্পর্কে আল্লাহ কোরআনের মধ্যে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাজিবু লিল্লাহি ওয়া লির-রাসূলি ইযা দাআকুম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। কোরআনের ভেতরে এক জায়গায় নয়, একাধিক আল্লাহ আয়াত দিয়েছেন যে তার হাবিবুল্লাহর শান, মর্যাদাকে আল্লাহ বুলন্দ করেছেন, বাড়িয়ে দিয়েছেন। তো সেই রাসূলুল্লাহকে আল্লাহ ভালোবেসে সমস্ত মাখলুকের জন্য শ্রেষ্ঠ নবী করে, শ্রেষ্ঠ রাসূল করে, শ্রেষ্ঠ ইমাম করে, শ্রেষ্ঠ নবী করে, শ্রেষ্ঠ টিচার করে আল্লাহ পৃথিবীর জমিনে পথ দেখানোর জন্য হাবিবুল্লাহকে আল্লাহ মনোনীত করেছিলেন।
সেই টিচার আমরা পেয়েছি শ্রেষ্ঠ, নবী পেয়েছি আমরা শ্রেষ্ঠ, ধর্ম পেয়েছি আমরা শ্রেষ্ঠ, আর গ্রন্থ কালামুল্লাহ কোরআন শরীফ, যার ভেতরে কোনো ভুল নাই। আরে ভুল তো দূরের কথা, সন্দেহের কোনো অবকাশ নাই। আল্লাহ নিজে বলছে সন্দেহ दे दाओ। मोहब्बते दरूद शरीफ अल्लाहुम्मा सल्ली अला मौलाना मुहम्मद वला आलि सय्यदना मौलाना मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम। আল্লাহ পাক রব্বুল আলামিন ভালোবেসে তেনার বান্দাদের জন্য শ্রেষ্ঠ গ্রন্থ কালামুল্লাহ কোরআন শরীফকে আল্লাহ ভালোবেসে তার হাবিবুল্লাহর উপরে প্রেরণ করে আমাদের জন্যই আল্লাহ পাঠিয়েছিলেন। এই কোরআনকে নিয়ে যারা গবেষণা করেছে, অ্যানালাইসিস করেছে, এই কোরআনকে নিয়ে যারা একটু কোরআনকে নিয়ে যারা পড়াশোনা করেছে, স্টাডি করেছে, সে সমস্ত হায়ার এডুকেটেড ব্যক্তিগুলো ইসলামের ছত্র ছায়ায় এসে কালেমা পড়ে ঈমান কবুল করে নিয়েছে। আজ বর্তমানে কিছু মানুষ আছে তারা ইসলামকে কলুষিত করার চেষ্টা করে, ইসলাম ধর্মকে ছোট করার চেষ্টা করে। সারা পৃথিবী জুড়ে, সারা দেশ জুড়ে, সারা বাংলা জুড়ে এখন কিছু বর্তমানে ব্যক্তি বেরিয়েছে, একটা দলের ব্যানারে এসে, একটা দলের ছাতায় এসে, একটা রাজনীতির সঙ্গে যুক্ত হয়ে আগে পিছে তারা ফোর্স নিয়ে, সিকিউরিটি গার্ড নিয়ে, পুলিশ ফোর্স নিয়ে, জি এই ট্যাক্সের টাকায় তারা ব্যবহার করে ফোর্স নিয়ে, সিকিউরিটি নিয়ে তারা বেপরোয়া কথা বলে। তারা ইসলাম ধর্মকে কলুষিত করার চেষ্টা করে, ছোট করার চেষ্টা করে। মনে রাখবেন, ইসলাম ধর্মকে ছোট করা যায় না, ইসলাম ধর্মকে কলুষিত করতে পারবেন না। আমি এরপরও বলবো, বিচ্ছিন্ন কিছু ঘটনা ঘটতে পারে সারা বাংলা জুড়ে, সারা দেশ জুড়ে, সারা পৃথিবী জুড়ে, কিন্তু আপনাকে হিসাব করে দেখতে হবে ঘটনা যে ঘটছে শুধু কি মুসলমানরাই ঘটায়? হ্যাঁ, সমস্ত কমিউনিটির মানুষই ঘটায়। বাংলা জুড়ে দেখি, আমি যদি ভারতবর্ষ জুড়ে দেখি আপনি অবাক হয়ে যাবেন। সারা ভারতবর্ষের দিকে যদি আপনি তাকিয়ে দেখেন, আলহামদুলিল্লাহ গর্ব করে বলতে পারি মসজিদে কিন্তু তিরপল দিয়ে ঢাকতে হয়েছে আমাদেরই। গর্ব করে বলতে পারি অন্য ধর্মের কোন মানুষের তাদের ধর্মীয় কোন স্থানকে তিরপল দিয়ে ঢাকতে হয় না। আমি গর্ব করে বলতে পারি মসজিদে কিন্তু তিরপল দিয়ে যদি ঢাকতে হয়ে থাকে, সেটা আমাদেরই কিন্তু মসজিদে তিরপল দিয়ে ঢাকতে হয়েছে। আপনি সারা ভারতবর্ষের দিকে যদি তাকিয়ে দেখেন, আজকে ট্রেনেতে মব লিঞ্চিং হচ্ছে, বাসেতে মব লিঞ্চিং হচ্ছে, রাস্তায় পথ চলতে চলতে অসহায় ব্যক্তিকে আটকে দিয়ে মুসলমান চিহ্নিত করে মব লিঞ্চিং হয়ে পিটিয়ে মারা হচ্ছে। শুধু তাই নয়, আপনি যদি তাকিয়ে দেখেন কি নির্মম ভাবে হত্যা করা হচ্ছে। কিন্তু মনে রাখবেন, ছবি কথা বলবে, ফুটেজ কথা বলবে, কে মারছে আর কাকে মারছে, কারা মার খাচ্ছে। এরপরও একটা শ্রেণীর মানুষ তারা সব সময় সাম্প্রদায়িকতার কথাবার্তা বলে। এই সাম্প্রদায়িক ব্যক্তিগুলো তারা সর্বসময় ইস্যু, ধর্মীয় ইস্যুকে সামনে রেখে ধর্মের বিভাজন তৈরি করে, যাতে লড়াই লাগিয়ে দিয়ে মানুষের মধ্যে বিভাজনের রাজনীতি করে তারা নিজেদের স্বার্থকে, নিজেদের গদিকে টিকিয়ে রাখার চেষ্টা চালায়। বড় আফসোস লাগে, বড় দুঃখ লাগে। আপনি যদি তাকিয়ে দেখেন, তারা ইসলাম ধর্মকে নিয়ে বড় বড় কথা বলে, ইসলাম ধর্মকে কলুষিত করার চেষ্টা করে। তাই আমি বলবো, মনে রাখবেন, এরপরও আমি বলবো মনে রাখবেন, বিচ্ছিন্ন যদি কোনো ঘটনা ঘটেও থাকে, কিন্তু মনে রাখবেন অপরাধী যে ব্যক্তি তাকে অপরাধী বলতে হবে। যে টেররিস্ট, যে আতঙ্কবাদী,
যে জঙ্গি যে অপরাধী তাকে অপরাধী বলি আপনাকে চিহ্নিত করতে হবে। অপরাধীদের কোনো ধর্ম হয় না, টেররিস্টের কোনো ধর্ম হয় না, জঙ্গির কোনো ধর্ম হয় না, এটা আপনাকে মনে রাখতে হবে। যদি কোনো ব্যক্তি অপরাধী হয়, এই অপরাধীকে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। ভারতবর্ষের সংবিধান অনুযায়ী, আইন অনুযায়ী, ল অনুযায়ী, দেশের সংবিধান অনুযায়ী, সংবিধান যেটা বলেছে সে আইনের আওতায় তাকে এনে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। কিন্তু বড় আফসোস লাগে একটা শ্রেণীর মানুষ অপরাধী ব্যক্তিগুলোকে তারা গলায় মালা পরিয়ে জামিন করিয়ে দেয়, আর শুধু মুসলমানদেরকে নিয়ে বড় বড় কথা বলে, ইসলাম ধর্মকে কলুষিত করার চেষ্টা করে। মনে রাখবেন, ইসলাম ধর্মকে ছোট করতে পারবেন না। আপনার কতটা জ্ঞান হয়েছে, আপনি তো ইসলাম নিয়ে পড়াশোনা করেননি। পৃথিবীর দিকে তাকান, টাইসনের মতো মানুষ, গ্যারি মিলারের মতো মানুষ, ওয়ান্ডার ক্লাউনের মতো মানুষ, জজবন্নেশ্বরের মতো মানুষ, দলাই লামার মতো মানুষ, গ্যারি মিলারের মতো মানুষ, ডক্টর মারিস মোকাইলের মতো মানুষ, সিসি দাসের মতো মানুষ, আইজাক নিউটনের মতো মানুষ, মাইকেল জ্যাকসনের মতো মানুষ, এরকম হায়ার এডুকেটেড মানুষগুলো তারা নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের কাছে মাথা নত করে ইসলামের ছত্র ছায়ায় এসে কালেমা পড়ে তারা ঈমান কবুল করে নিয়েছে। ইসলাম বাঁধ ভাঙা জোয়ারের মতো বেরিয়ে যাচ্ছে, পানির যে উচ্ছ্বাস, পানির যে ঢেউ, ইসলামের ঢেউ, ইসলামের গতির কাছে কেউ আটকে রাখতে পারেনি। ইসলাম বাঁধ ভাঙা জোয়ারের মতো বেরিয়ে যাচ্ছে, ইসলামের গতিকে কেউ আটকে দিতে পারে না। কারণ ইসলাম ধর্মটাই হলো শ্রেষ্ঠ ধর্ম, আর আমাদের নবী হলেন শ্রেষ্ঠ নবী, আর কালামুল্লাহ আল্লাহ বানিয়েছেন, পাঠিয়েছেন, এটাও হলো শ্রেষ্ঠ গ্রন্থ কালামুল্লাহ কোরআন শরীফ। ভাইরা আমার, বন্ধুরা আমার, সাথী মহব্বতের ভাইরা, আলোচনা আমি খুব বেশি দীর্ঘায়ু করব না, খুব কষ্ট আপনাদেরকে দেব না, খুব বেশি সময় নেব না। আজকে বড় গুরুত্বপূর্ণ দিন, বড় গুরুত্বপূর্ণ রাত, এই মুহররম মাস, মুহররম সম্পর্কে একটু আলোচনা করতে হয়। যদিও আমার পূর্বে বেশ কিছুক্ষণ সময় ধরে আপনারা ধারাবাহিক আলোচনা শুনেছেন, জি জি মাশাআল্লাহ, আমাদের সম্মানীয় মাওলানা সাহেব ভাইজান তিনি দীর্ঘক্ষণ ধরে আপনাদের খেদমতে আলোচনা করেছেন, আপনারা ধারাবাহিক আলোচনা শুনেছেন। আমি খুব কষ্ট আপনাদেরকে দেব না, একটু জাস্ট টাচ করব, করে দোয়া করে দেব। কথা হচ্ছে বাবাজি আমার ভাইরা, তো মুহররম মাস এমন একটা মাস, পবিত্র মাস, দোয়া কবুলের মাস, আত্মশুদ্ধির মাস, জিকিরের মাস, তপস্যার মাস, ট্রানজাকশনের মাস, মহান আল্লাহর সন্তুষ্টির মাস, সেটা হলো মুহররম মাস। মুহররম মাস মানে যে শুধু একটা জলসা মাহফিল দেওয়া, একটু খিচুড়ি খেয়ে বাড়ি চলে যাওয়া, মুহররমের হক আদায় হয়ে গেল, এমনটা কিন্তু নয়। কথা কিছু বুঝতে পারছেন? জি জি জি, একটু এই ভাবটা বাড়ান, প্রেসার আসছে। তো কথা কিছু বুঝতে পারছেন? তো মুহররম মাস এমন একটা মাস, এই মাসেতে শুধু যে একটা জলসা মাহফিল দেওয়া, একটু খিচুড়ি খেয়ে বাড়ি চলে যাওয়া, কি বিরিয়ানি খেয়ে বাড়ি চলে যাওয়া, মুহররম মাসের হক আদায় হয়ে গেল, এমনটা কিন্তু মূলত আপনাকে জানতে হবে মুহররম মাসের করণীয় কাজ আর মুহররম মাসের বর্জনীয় কাজ, এগুলো আপনাকে জানতে হবে। জেনে বর্জনীয় কাজগুলোকে পরিত্যাগ করা, আর যেগুলো আল্লাহ নির্দেশ দিয়েছেন, রাসূল নির্দেশ দিয়েছেন, সেগুলোকে পরিপূর্ণভাবে মেনে নেওয়া, তবেই আপনি মুহররম মাসে হক আদায় করতে পারলেন। ভাইরা আমার, বন্ধুরা আমার, সাথী মহব্বতের ভাইরা, খুব বেশি আপনাদের কাছ থেকে সময় নেব না, আপনাদের কাছ থেকে সময় নেব না। আলহামদুলিল্লাহ আপনারা কাজের মানুষ, অনেক মানুষ দিনের বেলা রোজা ছিলেন, আবার বিভিন্ন রকম কর্মের সঙ্গে সম্পৃক্ত, সুতরাং আপনাদের কাছ থেকে খুব বেশি আমি সময় নেব না, অল্প সময় দুই একটি কথা বলে দোয়া করে দেব। তো ভাইরা আমার, মুহররম মাসে অনেক ঘটনা ঘটেছে, আগামীতেও অনেক ঘটনা ঘটবে, মহান আল্লাহ যদি চান ইনশাআল্লাহ অনেক ঘটনা ঘটবে। বিশেষ করে আশুরার দিনের যে ঘটনা, অনেক ঘটনা ঘটেছে, আগামীতেও আল্লাহ চাইলে অনেক ঘটনা ঘটবে। তবে আপনাকে মনে রাখতে হবে, এত যে অনেক ঘটনা, এই সব ঘটনাই যে আশুরার দিনে ঘটেছিল, এটাকে নিয়ে কিন্তু ইখতিলাফ রয়েছে, মতবিরোধ রয়েছে। যেমন আপনাদের জানা আছে, অনেক ঘটনাই আমরা শুনে থাকি, কিতাবে এসেছে। তবে হ্যাঁ, সব ঘটনাই কিন্তু ঘটেছে, কিন্তু আশুরার দিনেই যে ঘটেছিল এমনটা কিন্তু বলতে পারবেন না, এটাকে নিয়ে ইখতিলাফ, মতবিরোধ রয়েছে। কেউ বলেছেন আশুরা
আশুরার দিনে, কেউ বলেছে মুহররম মাসে, আবার কেউ বলেছেন না অন্য মাসে। যাই হোক, এটা নিয়ে মতবিরোধ। যেমন আমরা অনেক ঘটনায় শুনে থাকি, ইব্রাহিম খলিলুল্লাহ তিনাকে যখন নমরুদ সেই অগ্নি আগুনের উপরে যখন নিক্ষেপ করেছিল ইব্রাহিম খলিলুল্লাহ, সেই সময় যেদিনে তিনি আগুনে তিনাকে নিক্ষেপ করা হয়েছিল, ওই আগুন থেকে আমার আল্লাহ শিফা দিয়েছিলেন, হেফাজত করেছিলেন। মুহররমের 10 তারিখ ছিল। আপনাদের জানা আছে সমস্ত প্রাণী আমার আল্লাহ আত্মা রূহকে বানিয়েছিলেন, মুহররমের 10 তারিখ ছিল। শুধু তাই নয়, আপনাদের জানা আছে বাবাজি, আমার ভাইরা, আপনাদের জানা আছে লৌহে মাহফুজ আল্লাহ বানিয়েছেন, মুহররমের 10 তারিখ ছিল। এই মুহররমের 10 তারিখ পৃথিবীর সর্বপ্রথম বৃষ্টি বর্ষণ হয়েছিল, মুহররমের 10 তারিখ ছিল। শুধু তাই নয়, আপনাদের জানা আছে হযরতে আদম আলাইহিসসালামকে আল্লাহ জান্নাতে প্রবেশ করিয়েছিলেন, জান্নাত থেকে বাহির করেছিলেন, মুহররমের 10 তারিখ ছিল। তওবাকে আল্লাহ কবুল করেছিলেন, মুহররমের 10 তারিখ ছিল। মুসা কালিমুল্লাহ দরিয়ার উপর দিয়ে পার হয়েছিলেন, ফেরাউন বাহিনী, ফেরাউনের টিম দরিয়ায় ডুবে গিয়ে তারা পৃথিবী থেকে আমার আল্লাহ তাদেরকে বিদায় করেছিলেন, মুহররমের 10 তারিখ ছিল। হযরতে নূহ আলাইহিসসালামকে আমার আল্লাহ পাক কিস্তি বানাবার নির্দেশ দিয়েছিলেন, কিস্তির উপরে তিনি যখন উঠেছিলেন ঈমানদার মানুষগুলোকে নিয়ে, যেদিনে যদু পাহাড়ে গিয়ে যখন এই নৌকাটা গিয়ে লেগে গিয়েছিল বা দাঁড়িয়ে গিয়েছিল, মুহররমের 10 তারিখ ছিল। শুধু তাই নয়, আপনাদের জানা আছে হযরত আইয়ুব আসলাম, ইয়াকুব আসলাম, আপনাদের জানা আছে 18 বছর অসুস্থ অবস্থায় থাকার পরেও যেদিনে আমার আল্লাহ শিফা দান করেছিলেন, মুহররমের 10 তারিখ ছিল। শুধু তাই নয়, আপনাদের জানা আছে পুত্র হযরত ইসমাঈল আলাইহিস সালামের সঙ্গে ইয়াকুব আসলামের যখন সাক্ষাৎ আল্লাহ করিয়েছিলেন, মুহররমের 10 তারিখ ছিল। তো এই রকম একাধিক ঘটনা মুহররমের 10 তারিখ। আবার অনেকে বলেছেন না মুহররম মাস, এটাকে নিয়ে মতবিরোধ, ইখতিলাফ রয়েছে। যদিও সহিহ হাদিস থেকে প্রমাণিত কয়েকটা ঘটনা পাওয়া গেছে, একেবারে সহিহ হাদিস থেকে প্রমাণিত। তার মধ্যে একটা কি, মুসা কালিমুল্লাহ যখন দরিয়া পার হয়েছিলেন, ফেরাউনের টিম বা ফেরাউন বাহিনী ওই দরিয়াতে ডুবে গিয়ে তারা সব মারা গিয়েছিল, পৃথিবী থেকে আমার আল্লাহ তাদেরকে মিটিয়ে দিয়েছিলেন। এটা কিন্তু সহিহ হাদিস থেকে প্রমাণিত, মুহররমের 10 তারিখই ছিল। শুধু তাই নয়, আপনাদের জানা আছে হযরতে নূহ আসসালাম যখন 950 বছর ধরে দিনের দাওয়াত দিয়েছিলেন, মাত্র 80টি মানুষ হেদায়েত হয়েছিল, বাকি মানুষ আর হেদায়েত হয়নি। নূহ আসসালাম তখন বদদুয়া করেছিলেন, আল্লাহ বলেছিলেন হ্যাঁ তোমার বদদুয়া কবুল করলাম, আমি বন্যা দিয়ে তাদেরকে দুনিয়া থেকে সব মিটিয়ে দেব। চুলোর ভেতর থেকে পানি উঠেছিল, আপনাদের জানা আছে পাহাড়ের উপরে 40 গজ পানি উঠেছিল। নূহ আসলাম কিস্তি বানিয়েছিলেন, নৌকার উপরে চেপে ঈমানদার মানুষগুলোকে চাপিয়ে নিয়েছিলেন। আমার আল্লাহ পাক যেদিনে নূহ আসলাম এবং ঈমানদার মানুষগুলোকে হেফাজত করেছিলেন, ওই নৌকাটা গিয়ে যখন পাহাড়ে লেগেছিল, সেই দিনটা কিন্তু মুহররমের 10 তারিখই ছিল, একেবারে সহিহ হাদিস থেকে প্রমাণিত। এইরকম কতগুলো ঘটনা সহিহ হাদিস থেকে প্রমাণিত। বাকি কিছু ঘটনা সেগুলো ইখতিলাফ রয়েছে, মতবিরোধ রয়েছে। কেউ বলেছেন মুহররম মাসে হয়েছে, কেউ বলেছেন না অন্য মাসে হয়েছে, এটা নিয়ে ইখতিলাফ। আবার অনেকে বলেছেন না মুহররম মাসের 10 তারিখই হয়েছিল। যদিও এটাকে মতবিরোধ থাকলেও কিন্তু মূল কথা এটা ঘটেছিল ঠিকই, কিন্তু 10 তারিখে হয়েছিল কি মুহররম মাসে হয়েছিল সেটা আল্লাহু আলাম, আল্লাহই ভালো জানেন। তবে এটা আপনাকে বুঝতে হবে, যেগুলো হাদিস থেকে প্রমাণিত সেগুলো আমরা যতটুকু জানতে পেরেছি সেগুলো একেবারে মুহররমের 10 তারিখই হয়েছিল। তার ভেতরে একটা ঘটনা ঘটেছিল যেটা খুব মর্মান্তিক ঘটনা, উম্মতে মুহাম্মাদের কাছে খুব বেদনাদায়ক ঘটনা, উম্মতে মুহাম্মাদের কাছে বড় কষ্টদায়ক ঘটনা, বড় দুঃখজনক ঘটনা। সেটা কি, কারবালার প্রান্তে রাসূলুল্লাহর কলিজার টুকরা ছোট নাতি হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, একেবারে পরিবারের সমস্ত সদস্যদেরকে নিয়ে, পরিবার বর্গকে নিয়ে এই কারবালা প্রান্তে যে হত্যা করা হয়েছিল বা শহীদি মওত তিনি বরণ করেছিলেন, পরিবারকে যেভাবে নির্মমভাবে শেষ করা হয়েছিল, এটা উম্মতে মুহাম্মাদের কাছে বড় দুঃখজনক ঘটনা, বড় বেদনাদায়ক ঘটনা, বড় কষ্টদায়ক ঘটনা। এটা কিন্তু মুহররমের 10 তারিখই হয়েছিল। তবে বাবাজি আমার ভাইরা, ভালো করে শুনে রাখতে হবে, তবে কারবালার জন্যই যে মুহররমের 10 তারিখ বা আশুরার গুরুত্ব বাড়ানো হয়েছে এমনটা নয়। আশুরার গুরুত্ব কিন্তু অনেক আগে থেকেই বাড়ানো হয়েছে, কারণ এই দিনে অনেক অলৌকিক ঘটনা ঘটেছে। আল্লাহ চাইলে আগামীতেও অনেক ঘটনা ঘটতে পারে ইনশাআল্লাহ। এমনকি কিয়ামত যে হবে, কিয়ামত যে সংগঠিত হবে সেটাও কিন্তু মুহররমের 10 তারিখই হবে, শুক্রবার।
কুরবানি হবে। তো আল্লাহ চাইলে আগামীতে অনেক ঘটনা ঘটবে। এজন্য আশুরার গুরুত্ব বা মুহররমের 10 তারিখের গুরুত্ব অনেক আগে থেকেই বাড়ানো হয়েছে। কথা কিছু বুঝে আসছে? তো এইবারে মূলত আমাদের জানতে হবে যে এই মুহররম মাস যখন আসবে শুধু আমরা যে একটু ঘটনা শুনে নেব আর খিচুড়ি বা বিরিয়ানি খেয়ে বাড়ি চলে যাব তার মানে মুহররম মাসের কাজ হয়ে গেল, এমনটা কিন্তু নয়। মুহররম মাসে মূলত কিছু করণীয় কাজ আছে, কিছু বর্জনীয় কাজ আছে। এই করণীয় কাজগুলো কি কি সেগুলো জানতে হবে, মেনে নেওয়া, আর বর্জনীয় কাজগুলোকে পরিত্যাগ করা। তাহলে নিশ্চিতভাবে আমরা মুহররম মাসের কাজ করতে পারলাম। কথা কিছু বুঝে আসছে? হে তরুণিয়া নওজওয়ান জওয়াকেরা, ইয়ামাই মুরব্বিরা, বাবা রাসূলের কিতাবের মধ্যে পাওয়া যায় হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত একটা হাদিস এসেছে। আল্লাহ নবী সুন্দর করে জানিয়ে দিয়েছেন যে ব্যক্তি মুহররম মাসের সম্মান করল, মুহররম মাসের তাজিম করল, মুহররম মাসের ইজ্জত দিল, মুহররম মাসের গুরুত্ব দিল, আমার আল্লাহ এত রাজি হয়ে যায়, এত খুশি হয়ে যায়, ওই ব্যক্তিটাকে যখন আমার আল্লাহ জান্নাত দেবে, জান্নাতে ওই ব্যক্তিটার মর্যাদা সম্মানকে আল্লাহ বৃদ্ধি করে দেবে। জোরে হবে না একটু? আরো মন খুলে হয় না? যে ব্যক্তিটা মুহররম মাসের সম্মান দেবে, মুহররম মাসের ইজ্জত দেবে, মুহররম মাসের তাজিম করবে, আমার আল্লাহ তো খুশি হয়ে যায়। আমার নবী সুন্দর করে জানিয়েছেন ওই ব্যক্তিটাকে যখন আমার আল্লাহ জান্নাত দেবে, জান্নাতে তাহার মর্যাদা, তাহার সম্মানকে আল্লাহ বৃদ্ধি করে দেবে। এজন্য মুহররম মাসের যখন 1 তারিখ এসে যাবে, মুহররম মাসের 1 তারিখ এসে গেলে ওই দিনটা থেকে আমাদেরকে সম্মান দিতে হবে, ওই দিন থেকে মুহররম মাসের তাজিম করতে হবে। এইবারে মুহররম মাসে যে তাজিম করবেন, সম্মান দেবেন, ইজ্জত দেবেন, কেমন ভাবে দেবেন, দেওয়ার পদ্ধতিটা কি? আচ্ছা এবার একটু আপনাদেরকে জিজ্ঞাসা করছি, আচ্ছা বলেন তো দেখি, আমরা যখন কোনো সম্মানীয় ব্যক্তিকে সম্মান দিই কেমন করে দিই? ধরুন আপনি মাদ্রাসার স্টুডেন্ট, আপনি মনে করুন একজন স্টুডেন্ট, তো মাদ্রাসায় যখন আপনি ক্লাসের মধ্যে আছেন, তো মাদ্রাসার হুজুর যখন প্রবেশ করছে, তো ওই হুজুরকে দেখলে আপনি কিভাবে সম্মান দেন? একটু বলেন না রে বাবা। দাঁড়িয়ে সম্মান দিই, ঠিক কথা। আমরা সবাই চেয়ার টেবিল থেকে উঠে পড়ি, উঠে আসসালামু আলাইকুম কি বলি না? আমরা সবাই মিলে দলবদ্ধভাবে আসসালামু আলাইকুম, হুজুর বলেন ওয়া আলাইকুম আসসালাম, সবাই আমরা তাজিমের দিকে লক্ষ্য করে হুজুরকে দেখে উঠে দাঁড়িয়ে পড়ি। গুরুজন ব্যক্তিদেরকেও দেখলে আমরা উঠে দাঁড়িয়ে পড়ি, এমনকি আমাদের বাপ দাদু বয়স্ক ব্যক্তি প্রবীণ মানুষদেরকেও দেখলে উঠে দাঁড়িয়ে পড়ি। এগুলো হয়, দাঁড়াই না? দাঁড়িয়ে পড়ি আমরা। কোন পীর সাহেব, কোন হুজুর এসেছেন এলাকায়, আমার বাড়িতে বা সামনাসামনি যখন দেখা হয়ে যায়, আমরা তাজিমের দিকে লক্ষ্য করে উঠে দাঁড়িয়ে পড়ি। এখন নবী বলছেন মুহররম মাসে তোমরা তাজিম করো, মুহররম মাসের সম্মান দাও, মুহররম মাসের ইজ্জত দাও। এখন মুহররম মাসে যদি তাজিম করতে হয়, এখন তাজিম করলে তাহলে কেমন করে সম্মান দেবে? এতগুলো মানুষ অন্তত একটা দুটো করে কথা বলেন, একবারে সবাই চুপ হয়ে গেলেন। আমি তো বললাম আমরা গুরুজন ব্যক্তিকে দেখলে কেমন করে তাজিম দিই বলে দিয়েছি। এখন মুহররম মাসে যদি তাজিম করতে হয়, সম্মান দিতে হয়, কেমন করে দেবেন? খুব ভালো বলেছেন, কারা দাঁড়াতে হবে। আচ্ছা তাহলে 1 তারিখে যখন এলো আমরা উঠে দাঁড়িয়ে পড়লাম। এখন মুহররম মাস, এই যে মুহররম মাসটা কতদিনে মাস? একটু বলেন না রে বাবা, কথা একটু কথা বলেন, কতদিনে? আপনাদের এখানে কি 35 দিনে মাস যায়? চুপ করে আছেন কেন? একটু কথা বলেন, কতদিনে মাস? 30 দিনে, না হলে 29 দিনে। এখন 30 দিনে না হলে 29 দিনে যদি মাস যায়, তার মানে উঠে যদি দাঁড়াতে হয়, তার মানে কতদিন দাঁড়াতে হবে?
30 দিন মনে আছে তো? কথা বলে না, বলছি বুঝতে পারছেন কিছু? তাহলে আপনারা এতদিন হয়ে গেল, আজ 10 দিন হয়ে গেল নাকি গো? উঠে দাঁড়িয়েছিলেন তো নাকি? কথাবার্তা বলছেন না কেন? উঠে দাঁড়িয়েছেন? এই বলছি উঠে দাঁড়িয়েছিলেন? দাঁড়াননি তো? তাহলে তো সম্মান দেওয়া হলো না। না, মাসের সম্মান দেবেন একটু অন্য পদ্ধতিতে। ওটা ব্যক্তিকে সম্মান দিচ্ছেন বলে উঠে দাঁড়িয়ে, কিন্তু মাসকে সম্মান দেবেন একটু পদ্ধতিটা আলাদা। মুহররম মাসে যখন সম্মান দেবেন, মুহররম মাসে যখন তাজিম করবে, মুহররম মাসে যখন ইজ্জত দেবে, এই মুহররম মাস যখন এসে পৌঁছাবে, তার মানে আমরা উঠে দাঁড়াবো না, বরং আমাদের প্রত্যেকের করণীয় কাজ হবে অন্যায় কাজগুলো থেকে বিরত থাকা। যদি এই মাসে আমরা অন্যায় কাজগুলো থেকে বিরত থাকতে পারি, এই মাসে যদি আমরা পাপ কর্মগুলো থেকে বাঁচতে পারি, তাহলে মুহররম মাসের সম্মান প্রদর্শন করা হলো। তার মানে মুহররম মাস যখন আসবে আমরা আর মিথ্যা বলবো না, মুহররম মাস যখন এসে পৌঁছে যাবে আমরা আর সুদ খাবো না, মুহররম মাস যখন এসে পৌঁছাবে আমরা আর গীবত করব না, মুহররম মাস যখন এসে পৌঁছাবে আমানতের খেয়ানত করব না, মুহররম মাস যখন এসে পৌঁছাবে নিজের বিবিকে আর মহিলা সমিতির হেড বানিয়ে দেব না, মুহররম মাস যখন এসে পৌঁছে যাবে আমাদের বাড়িতে আর বন্ধন ঢোকাবো না, মুহররম মাস যখন এসে পৌঁছাবে আমরা গালাগালি দেব না, মুহররম মাস চলে গেলে আবার শুরু করব। কথা বলে না, হ্যাঁ মাস চলে গেছে তো, মাস চলে গেছে তো। না না না, মুহররম মাস হলো আরবি মাসের প্রথম মাস। এই মাস থেকে স্টার্ট করা, বাকি মাসগুলো যেন তোমরা ভালোভাবে চলতে পারো। কেন এই মাস হলো সংশোধনের মাস, এই মাস হলো সংযতভাবে চলার মাস। এই মাসে যদি আপনি প্র্যাকটিসে পরিণত করতে পারেন, বাকি মাসগুলো আপনার চলা বড় সহজ হয়ে যাবে। এজন্য আমার আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে 4টি মাসকে আমার আল্লাহ সম্মানিত মাস হিসাবে উল্লেখিত করেছেন। জিলকদ মাস, জিলহজ মাস, রজব মাস, আর একটা মাস সেটা হলো মুহররম মাস। এজন্য মুহররম মাস হলো আরবি মাসের প্রথম মাস। এই হারাম মাস তার মানে পবিত্র মাস। হারাম কথার অবৈধানিক অর্থ হলো পবিত্র, এজন্য পাক পবিত্র মাস, পাক মাস। এই মাস থেকে যদি আপনি নিজেকে সংযত রাখতে পারেন, এই মাস থেকে যদি আপনি অন্যায় কাজগুলো থেকে বিরত থাকতে পারেন, তাহলে মুহররম মাসের সম্মান দেওয়া হবে। আর মুহররম মাসের যদি সম্মান দিতে পারেন, আমার নবী জানিয়েছেন আমার আল্লাহ পাক ওই ব্যক্তিটাকে জান্নাতে দেবে, তাহার মর্যাদা সম্মানকে আমার আল্লাহ বৃদ্ধি করে দেবে। মুহররম মাস যখন চলে আসবে প্রথম কাজ হলো মাসের সম্মান দিতে হবে। তার মানে অন্যায় কাজগুলো থেকে বিরত থাকতে হবে। পাড়ায় কেউ গালাগালি দিচ্ছে, তাকে মার্জিত ভাষায় গিয়ে বোঝাতে হবে। দুই আপনার কি বলে, দুই গ্রুপের লোক কি আপনাকে বোঝাতে হবে। গিয়ে বলুন ভাই মুহররম মাস কেন ঝগড়াঝাটি করছো, ভাই কি হয়েছে, প্রবলেম কি, অসুবিধা কি? সে বলল ভাই এই হয়েছে, আর একজন বলল ভাই এই হয়েছে। আপনি মাঝখানে ঢুকে ভাই যা হয়েছে হয়েছে, আচ্ছা ঠিক আছে তুমি ওটা একে দিয়ে দাও, একটু তুমি আচ্ছা ঠিক আছে লাও, ওটার বদিমারে এটা নিয়ে লাও, একটু মিউচুয়াল করে দিয়ে বা সঠিক যদি একটা সমাধান দিতে পারেন বা সলিউশন দিতে পারেন, আল্লাহ আপনাকে অনেক সওয়াবের হকদার করবেন। এর মুহররম মাস তাকে বলে আপনি তাকে সংযত থাকতে বলুন এবং নিজে থাকুন। এটা তাহলে মুহররম মাসের সম্মান দেওয়া। এমনকি যুদ্ধ বিদ্রোহ সংগঠিত হবার একেবারে যদি নির্ধারণ হয়ে যায়, রাসূল বলেছেন যুদ্ধ বিদ্রোহ থেকেও তোমরা বেঁচে থাকো, মুহররম মাসে করো না, অন্য মাসে যা হয় হবে।
কথা কিছু বুঝতে পারছেন? তাহলে মুহররম মাসের এই কাজগুলো আছে, সমস্ত রকমের পাপ কর্ম থেকে বেঁচে থাকা নাম্বার 1। দ্বিতীয় নাম্বার, 2 নাম্বার মুহররম মাস যখন বেঁচে পৌঁছাবে, মুহররমের 1 তারিখ থেকে টানা 10 তারিখ পর্যন্ত রোজা রাখা। যদি 1 তারিখ থেকে নিয়ে 10 তারিখ পর্যন্ত টানা যদি রোজা রাখতে পারে, আমার মালিক এত রাজি হয়ে যাবে, খুশি হয়ে যাবে। 10টা রোজা রাখার বিনিময়ে আমার আল্লাহ রাজি হলে 10,000 বছর দিনে রোজা রাখা, রাত জাগরণ করা, এরকম বিপুল পরিমাণ সওয়াবের আল্লাহ হকদার করে দেবে। এজন্য আমাদের কাজ হলো 1 তারিখ থেকে নিয়ে 10 তারিখ পর্যন্ত রোজা রাখা। আপনার তো আলহামদুলিল্লাহ রোজা রাখেন, কি কটা করে রোজা রাখেন? কটা রোজা রেখেছিলেন? দুটো। আপনি 3টে, মাশাআল্লাহ। আপনারা কটা করে রাখেন সব? মাত্র 2 জন ব্যক্তিকে পেলাম। একজন বললেন 2টো রোজা রাখি, আর একজন বললেন 3টে রোজা রাখি। আর বাকি সব রাখা হয়েছে না খাওয়া হয়েছে? কোনটা? বাকি সব রোজা রাখা হয়েছে না খাওয়া হয়েছে? সব খাওয়া। যাক, আর কি করা যাবে, খেয়ে নিলে। জি, কিতাবের মধ্যে এসেছে রমজান মাসে রোজার যে গুরুত্ব দেওয়া হয়েছে, রমজানের রোজার পরে পরই যদি কোন রোজার গুরুত্ব বাড়ানো হয়ে থাকে, সেটা হলো মুহররমের রোজা। মুহররমের রোজার গুরুত্ব এত বেশি, সাহাবায়ে কেরামেরা তিনাদের বাচ্চাদেরকে পর্যন্ত রোজা রাখার নির্দেশ দিতেন। যেমন অনেক সময় দেখবেন আমাদের বাড়ির ফ্যামিলির অনেক সময় মা বাপ বা আমাদের বাড়ির মেয়েরা অনেক সময় বাচ্চাদেরকে রোজা রাখার নির্দেশ দেয় না রোজার মাসে। কোচি আজকে 27, একটা রোজা রাখ না, দেখ না কি হয়, বলে না? কোচি পয়লা রোজা একটা রাখ না, কি কোচি এটা শেষ রোজা একটা রাখ না। 8 বছরের বাচ্চা, 10 বছরের বাচ্চা একটা দুটো করে রোজা রাখে। যদিও নাবালক বাচ্চাদেরকে জোর করার কিছু নেই, তাদেরকে জোর করে রোজা রাখানো ইসলাম বলেনি, তবে অনেকে শখে রাখে, এটা শখ। তো সাহাবায়ে কেরামেরা তিনাদের বাচ্চাদেরকে পর্যন্ত শখে রোজা রাখার নির্দেশ দিতেন, সেটা হলো মুহররমের রোজা। কথা কিছু বুঝে আসছে বাবাজি? হ্যাঁ। তো এই যে যাই হোক, কেউ 2টো কেউ 3টে করে রোজা রেখেছেন। জি, আচ্ছা, এই যে 2টো 3টে রোজা রেখেছেন, এর কি কোনো সঠিক দলিল পেয়েছেন? মুহররমের রোজা আসলে একটা, 2টো না 3টে, কটা? যেমন আমি কিতাব থেকে পেয়েছি, আপনাকে বলতে পারলাম 10টা রোজা রাখারও নির্দেশ দেওয়া হয়েছে, রাখতে পারেন। কিন্তু আপনি যে 2টো রেখেছেন, কেউ 3টে রেখেছেন, এই 3টে রোজা রাখার কি কোনো দলিল পেয়েছেন? হাদিস পাকের মধ্যে এসেছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি স্পষ্ট জানিয়েছেন, হাদিস পাকের মধ্যে পাওয়া যায় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা মুহররমে রোজা রাখো, আশুরায় রোজা রাখো। কেন? আশুরার দিনে সমস্ত নবী আম্বিয়া সালামরাই রোজা রেখেছিলেন। ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহিমাহুমুল্লাহ তিনি আল জামিউস সাগীর কিতাবের মধ্যে 5051 নম্বর একটা হাদিস এসেছে, সহিহ সনদ, একেবারে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস। এই হাদিসের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আশুরার দিনে রোজা রাখো, সমস্ত নবী আম্বিয়া সালামরাই আশুরার দিনে রোজা রেখেছেন। আচ্ছা, এবার একটা বলেন তো, আশুরার দিনে যদি রোজা রাখে থাকেন, তার মানে আশুরার রোজা যদি রাখেন, আশুরার দিন বলতে কটা দিন? একটা। তাহলে একটা দিন যদি আশুরার দিন হয়ে থাকে, তাহলে আশুরার রোজা রেখেছে মানে প্রমাণ হয় কটা রোজা? কথা বলেন, কটা রোজা? একটা রোজা। তাহলে সমস্ত নবী আম্বিয়া সালামরাই একটা করে রোজা রেখেছেন। এমন কি আখিরি নবী নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও একটা করে রোজা রেখেছেন। তাহলে আপনি পেলেন কোথা 3টে, পেলেন কোথা 2টো?
ঘাবড়ে যাচ্ছেন? কথা বলেন, বলছি ঘাবড়ে যাচ্ছেন? ঘাবড়াবেন না বাবা, এখনো তো স্টেজে আছি মাশাআল্লাহ, ফাইসাল্লাহ তো একটা করেই দিয়ে যাবো। তাহলে সমস্ত নবী আম্বিয়া সালামরাই রোজা রেখেছেন, আশুরা রোজা রেখেছেন। এমন কি হযরত আদম আলাইহিস সালাম এবং একাধিক নবী আম্বিয়া সালামের উপরে আশুরার রোজা রাখাটা ফরজ ছিল। ফরজ, আশুরা রোজা রাখা ফরজ ছিল। কথা কিছু বুঝে আসছে বাবাজি? তাহলে আশুরার রোজা সমস্ত নবী আম্বিয়া সালামরাই রেখেছে। এখন আপনি রোজা রেখেছেন দুটো বা তিনটে, এখন এটা কোথা থেকে পেয়েছেন জানেনি? লোকে করে বলে তাই করে নাকি? ভাই কি বলছে? কি গো, তাই তো নাকি? সবাই করে বলে তাই করি, অনেক হুজুররাও বলে যাই বলে করি। অত ডিটেইলস জানিনি বাবু, করে বলে ভালো কথা। আচ্ছা এবারে আসে এই যে আশুরার রোজাটা রাখবে, এই আশুরার রোজাটা কি? ফরজ, ওয়াজিব, সুন্নত, নফল, মুস্তাহাব। এই আশুরার রোজাটা কি? আচ্ছা ফরজ মানে কার হুকুম? আল্লাহর হুকুম। মনে রাখবেন, যেটা আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি ভাবে নির্দেশ করেছেন কোরআনের মাধ্যমে, যেগুলো আদেশ করেছেন সেটা আমাদের জন্য ফরজ হয়ে গেছে। আর কোরআনের মাধ্যম দিয়ে আল্লাহ যেগুলো নিষেধ করেছেন বা আপনি কি বলে বারণ করেছেন, সেটা আমাদের জন্য হারাম হয়ে গেছে। কথা কিছু বুঝতে পারছেন? বুঝতে পারছেন? এবার আপনাকে জানতে হবে এই রোজাটার গুরুত্বটা এতটা বেশি যখন, তার মানে এই রোজাটা কি? ফরজ, ওয়াজিব, সুন্নত, আপনার কি বলে নফল, মুস্তাহাব কি? একটা হাদিস এসেছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জানিয়েছেন, জি ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তিনি চারজন রাবীর মাধ্যমে হাদিস বর্ণনা করেছেন। কিতাবের মধ্যে এসেছে, হাদিস পাকের মধ্যে পাওয়া যায়, জি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমরা আশুরার দিনে রোজা রাখো। আশুরার দিনে রোজাটা হলো সুন্নতে গায়ের মুআক্কাদা। আচ্ছা সুন্নতে গায়ের মুআক্কাদা মানে আপনারা বোঝেন তো? জি ওইটাই বলছি। এই সুন্নতে গায়ের মুআক্কাদা মানে বোঝেন তো? আচ্ছা সুন্নতে মুআক্কাদা বোঝেন? মুশকিল হয়ে গেল। জি হ্যাঁ, এটা বুঝাতে হবে তো। না এই তো লজ্জার কিছু কারণ নেই যে লজ্জাই বলবেন, এমন তো কিছু জিজ্ঞেস করা হয়নি যে লজ্জার কোনো কারণ আছে। বলছি সুন্নতে মুআক্কাদা জানেন না আপনারা? চলুন একটুখানি তাহলে ক্লিয়ার করে বুঝাই। জোহরের নামাজ পড়েন ক রাকাত? 12 রাকাত। মাশাআল্লাহ ভালো বলছে। জোহরের নামাজ হলো 12 রাকাত। 4 রাকাত সুন্নাত, 4 রাকাত ফরজ, 2 রাকাত সুন্নাত, 2 রাকাত নফল। এই যে 4 রাকাত সুন্নতটা পড়লেন এটা হলো সুন্নতে মুআক্কাদা। কিন্তু আসরের নামাজ পড়েন ক রাকাত? বলছি আসরের নামাজ পড়েন ক রাকাত? 8 রাকাত। আমি কিন্তু আসরের নামাজ পড়েন ক রাকাত বলেছি, মানে আসরের নামাজ ক রাকাত এটা বলিনি। তাহলে নামাজ ক রাকাত যদি বলতাম তাহলে আপনি বলতেন 8 রাকাত, কিন্তু যেহেতু জিজ্ঞাসা করেছি পড়েন ক রাকাত, তার মানে আপনাকে বলতে হবে যেটা পড়েন সেটাই বলতে। হ্যাঁ 8 রাকাতই পড়েন।
তাহলে 8 রাকাতও পড়ার লোক আছে, 4 রাকাতও আছে। 4 রাকাত পড়ার লোক আছে তো নাকি? হ্যাঁ, আবার মাঝে মাঝে পড়ে নিজে তা না পড়ে, আবার অনেক সময় মিশও দেয়, কথা বলে না, ছেড়ে দেয়। এই যে ছেড়ে দেয় এটা একটা বিষয়। সেটা কি? এই ছেড়ে দেয় মানে এটা হলো সুন্নতে গায়ের মুআক্কাদা। তার মানে নবী পড়েওছেন, ছেড়েওছেন। তার মানে নবী পড়েছেন বলে আমরা ছাড়তে, কথা বলে ছাড়তে পারি, কেন ছাড়লে এটা গোনা হয় না, আর পড়লে নেকি হবে, আমার আল্লাহ তাকে বঞ্চিত করবে না। তোরে বলবেন না সুবহানাল্লাহ? তাহলে জোহরের নামাজ সুন্নতটা ছিল সুন্নতে মুআক্কাদা, যেহেতু নবী পড়েছেন তার মানে ছাড়ার কোনো প্রশ্নই আসছে না। মাগরিবের নামাজ 3 রাকাত ফরজ, 2 রাকাত সুন্নাত, 2 রাকাত নফল। এই 2 রাকাত সুন্নাতটা নবী পড়েছেন, তার মানে সুন্নতে মুআক্কাদা, ছেড়ে দেবার কোনো প্রশ্নই আসছে না। কিন্তু এশার নামাজ 4 রাকাত সুন্নাতটা অনেকে ছাড়ে না? 4 রাকাত সুন্নাত, 4 রাকাত ফরজ, 2 রাকাত সুন্নাত, 2 রাকাত নফল, 3 রাকাত বেতের, 2 রাকাত নফল। তাহলে এই যে 17 রাকাত নামাজের ভেতরে প্রথমে যে 4 রাকাত সুন্নাত, এই 4 রাকাত সুন্নাতটা অনেকে ছাড়ে, আবার অনেকে পড়ে, আবার অনেকে সময়ের অভাব, সময়ের কারণে হয়তো দেখা গেল ডাইরেক্ট গিয়ে একেবারে জামাতে দাঁড়িয়ে গেল, 4 রাকাত সুন্নাতটা অনেক সময় ছেড়ে দেয়। এই ছেড়ে দেয় কেন বলেন তো? এটা হলো সুন্নতে গায়ের মুআক্কাদা, ছেড়ে দিলে কোনো গুনাহ হবে না, আর পড়ে নিলে আল্লাহ নেকি দেবেন, তাকে বঞ্চিত করবে না। কিন্তু ফজরের নামাজ ওই যে 2 রাকাত সুন্নাত, 2 রাকাত ফরজ, এই 2 রাকাত সুন্নাতটা হলো সুন্নতে মুআক্কাদা, ছেড়ে দেবার কোনো রাস্তা নাই, কারণ এটা সুন্নতে মুআক্কাদা পড়তে হবে, ছেড়ে দিলে গুনাহ হবে। কারণ নবী করেছেন মানে সুন্নাত আমাদের জন্য মুআক্কাদা হয়ে গেছে, এটা করতে হবে, ছেড়ে দিলে গুনাহ হবে। কিন্তু যেটা সুন্নতে গায়ের মুআক্কাদা মানে নবী ছেড়েওছেন আবার পড়েওছেন, সেটাকে যদি আমরা মাঝে মাঝে ছেড়েও দিই গুনাহ হবে না, কিন্তু পড়ে নিলে নেকি হবে ইনশাআল্লাহ। জোরে বলবেন না? তার মানে বুঝে এলো আপনাদের? এই বুঝে এলো? তাহলে এইবারে বলি, এইবারে আশুরার রোজাটা হাদিস থেকে প্রমাণ পাচ্ছি আমরা যে নবী বলছেন এটা হলো সুন্নতে গায়ের মুআক্কাদা। সুন্নতে গায়ের মুআক্কাদা মানে ছেড়ে দিতে পারি, কথা বলে না, ছাড়তে পারি তো, এতক্ষণ সেটা শুনলেন তো, ছেড়ে দিতে পারি, আবার কেউ রাখতেও পারি। এখন যে লোকগুলো রেখেছে তারা ভাবছে আমরা লসে রান করেছি। রোজা রাখার লোক এখানে আছে তো নাকি? আছে তো? ইফতার করেছেন তো নাকি? আর কথা বলে না কেন? মুখ দেখে তো মনে হচ্ছে ইফতার করেছেন, সব তো ঝিমিয়ে গেছেন দেখছি। হ্যাঁ, তাহলে রোজা রেখেছেন যে লোকগুলো, সেরা ভাবছে তাহলে আমরা মনে লসে রান করেছি। কেন? যেহেতু ছেড়ে দিলে গুনাহ নেই, তার মানে